السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إن الدين عند الله الإسلام إلى آخر آية. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى علي سيدنا مولانا. শুভ্র কবুতর যাও উড়ে যাও সোনার মদিনায়। শুভ্র কবুতর যাও উড়ে যাও সোনার মদিনায়। মোদের সালাম পৌঁছে দিও, আমাদের সালাম পৌঁছে দিও নবীজির রওজায়। শুভ্র কবুতর যাও উড়ে যাও সোনার মদিনায়। আল্লাহুম্মা সবাই মালিক ভাইয়ের মা, কাসিম ভাইয়ের মা, সাব্বির ভাইয়ের মা, বিলাল ভাইয়ের মা, শিপন ভাইয়ের মা, মুজাহিদ ভাইয়ের মা, আলিফ ভাইয়ের মা, মুকুদ ভাইয়ের মা। তোমরা বড়ই ভাগ্যবতী, আল্লাহ ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। মালিক ভাইয়ের মা,
কাশেম ভাইয়ের মা, সাইদ ভাইয়ের মা, আলিফ ভাইয়ের মা, শিপন ভাইয়ের মা, মুজাহিদ ভাইয়ের মা, মালিক ভাইয়ের মা, সাব্বির ভাইয়ের মা। তোমরা বড়ই ভাগ্যবতী, আল্লে ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে দিনের সাথী নিঃস্ব এ ধরা। কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে দিনের সাথী নিঃস্ব এ ধরায়। তাদের স্মৃতি এমন করে কেঁদে কেঁদে গুমরে মরে, বুক ভেঙে যাই কান্না ফুরাইলা, বুক ভেঙে যাই কান্না ফুরাইনা। আল্লাহুম্মা সবাই মুসলিম মোরা ঘুমিয়ে আসি আজ, বিবেকে ঝুলছে তালা। রক্ত মোদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবা থেমে। ওরে আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবা থেমে। বারে বারে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না। কইরে খালিদ কইরে ওমর, এসেছে নতুন বদর। কোথারে দেখবি জয় তরুণ মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত? আমি মুসলিম, আমি চির সংগ্রামী, আমি চির রণবীর। আল্লাহকে ছাড়া কাউকে মানি না, লিল্লাহি তাকবীর। একটু জিকির করি লা ইলাহা সম্ভব হলে একটু মোহাব্বত সরে পড়ি লা ইলাহা। বলল তাকে ডেকে কাফির নেতা, চলবে না আর কোরআনের কথা। বলল তাকে ডেকে কাফির নেতা, চলবে না আর কোরআনের কথা। বন্ধ যদি কর তুমি, বাড়ি দেব নারী দেব, বানিয়ে দেব তোমায় আরব নেতা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের বৃহত্তর জেলা নীলফামারী জেলার ডিমলা থানার অন্তর্গত নাওতলা পূর্বপাড়া বাইতুল মামুর জামে মসজিদ সংলগ্ন
মাঠ ময়দানে আজকের এই ৭তম তাফসীরুল কুরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আবুজার রহমান, সাবেক পরিচালক, নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি নীলফামারী। আমরা আজকের মাহফিলের সভাপতির জন্য দোয়া জানাই, আল্লাহ তাআলা যেন তাকে কুরআনুল কারীমের মাহফিলের সভাপতিত্বের বরকতে জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নেন। সবাই আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আজিজুল ইসলাম সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, বড়খাতা, হাতিবান্ধা, লালমনিরহাট। প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ খালেকুজ্জামান দুলাল, রেকর্ড কিপার, রেকর্ড শাখা, জেলা প্রশাসকের কার্যালয় নীলফামারী। উদ্বোধক মাওলানা মোহাম্মদ রেজাউল করিম মুকুল। বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ ফেরদাউস হোসেন সরকার। প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ আব্দুল লতিফ সাহেব। সার্বিক সহযোগিতায় জনাব মোহাম্মদ মাহবুবুর হোসেন সাদ্দাম সহ স্থানীয় উলামায়ে কেরামগণ। সকলের নাম বলা তো সম্ভব না, কারণ সময় অনেক পার হয়ে গেছে, কথা বলুন ঠিক কিনা। এজন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। বরেণ্য অতিথিবৃন্দ সহ মঞ্চ উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, যিনি আমার আগে এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনোমুগ্ধকর ভাবে কোরআন হাদিসের আলোকে, যোগ জিজ্ঞাসার নিরুকে, বাস্তবতার আলোকে সুন্দর বক্তব্য, সুন্দর কোরআন হাদিস থেকে বয়ান পেশ করতেছিলেন জনাব হযরত মাওলানা অ্যাডভোকেট মোহাম্মদ মামুনুর রশিদ পটোয়ারি, BA অনার্স, MA ফিলোসফি, MA ইসলামিক স্টাডি, LLB, APP জাসকোট নীলফামারী। আল্লাহ তাআলা ভাইয়ের আলোচনাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। সবাই আল্লাহুম্মা আমিন। তার সম্মান ইজ্জতকে আরো বাড়িয়ে দিক। সবাই আল্লাহুম্মা আমিন। শুভেচ্ছা বক্তব্য আমার শ্রদ্ধাভাজন কলিজার টুকরা বড় ভাই জনাব হাফেজ মোহাম্মদ আজিমুল ইসলাম, মুহতামিম উত্তর মাদ্রাসা সহ সামনে উপস্থিত দূরদরাজ থেকে আসা, ধুলির আসনে বসা, আগত স্বাগত, সুশিক্ষিত, সুচিন্তিত, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, খালিক তারিক সাইফুল্লাহর উত্তরসূরি নওজোয়ান প্রিয় যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা এবং বোনেরা, সবাইকে নিয়ে আমি আমার আলোচনা প্রথমে সকলে দোয়া নেওয়ার জন্য আরেকবার জানাচ্ছি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হৃদয়ের সবটুকু ভাব আর আবেগ, শরীরের সবটুকু শক্তি কণ্ঠে এনে কালিমাতুশ শুকর আদায়ের লক্ষ্য নিয়ে সে মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই কনকনে শীতের মধ্য দিয়েও জান্নাতি বাগানে আসার এবং বসার, কিছু কথা শুনবার এবং শোনাবার তৌফিক দান করেছেন। এজন্য আপনারা সকলে খুশি না বেজার? যদি হই খুশি, আওয়াজ দিয়ে বেশি সে মহান মালিকের দরবারে প্রাণ খুলে সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। হলো না, এটা 5 তারিখের আগের আওয়াজ। শুকরিয়ার আওয়াজ যদি এই হয় তা মাহফিল চলবে কতক্ষণ তা আল্লাহ ভালো জানে। মাহফিলে গেলে শ্রোতা বলে হুজুর ওয়াজ ফাটাই দিতে হবে আজকে, কিন্তু হুজুরিরা ওয়াজ ফাটাই পারে না, শ্রোতাকে ফাটিয়ে নিতে হয়। শ্রোতা যদি আওয়াজ দেয় হুজুরের ওয়াজ এমনি ফুটে যায়। এজন্য 5 তারিখের আওয়াজ বাদ দিয়ে একটু 5 তারিখের পরের আওয়াজ দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আওয়াজ আর ছোট করে দিলে হবে না। আগে এরকম আওয়াজ দিলে ভয় থাকতো, এখানে জোরে কথা বললে বাইরে আমাকে গিয়ে গ্রেফতার করে কিনা। বক্তা চিন্তা করতো এখানে যদি কোরআনের সঠিক কথাগুলো বলি, স্টেজ থেকে নামার পরে আমাকে গ্রেফতার করা হয়। বক্তা চিন্তা করতো যদি মাহফিলে আমি সঠিক কথাগুলো বলি, পথে যাত্রা যখন শুরু করব আমার উপর হামলা হতে পারে। শ্রোতা মনে করত কোরআনের মাহফিলে কথা বললে আমার উপরে মামলা হবে, হামলা হবে। এই ভয়ে বিগত 5 তারিখের আগে মুসলিমবাদী তাওহীদি মুসলমানকে
আল্লাহর কোরআন রাসূলের সুন্নাত থেকে দূরে রাখার জন্য যারা পায়তারা করেছিল, 5 তারিখে ছাত্র জনতার আন্দোলন, বাংলার জমিনে অসংখ্য যুবক যুবতীর তাজা রক্তের বিনিময়ে এই বাংলার জমিন থেকে যারা ইসলাম বিরোধী নাস্তিক প্রত্যয় বেঈমান দীর্ঘ 16 বছর তারা সেই জমিনে কোরআন আলেমদের উপর নির্যাতন করেছিল, মুসল্লিদেরকে ধরেছিল, আলেমদেরকে ধরেছিল। আল্লাহ এই জমিন তারা ত্যাগ করতে বাধ্য হয়েছে, কথা বলুন ঠিক কিনা? তারা মনে করেছিল আমরা 41 সাল পর্যন্ত থাকব। তারা ফিরাউনের কায়দায় এই জমিনে তাদের আইনকে চালু করতে চেয়েছিল, তারা শিক্ষা ব্যবস্থায় হাত দিয়েছিল। গত বছর 2024 সালে যখন নতুন বই বাইর হয়েছিল, ইসলাম ধর্ম যে ধর্ম বই আছে সেই ধর্মের বই ভিতরে মধ্য আমরা দেখেছি সেই বইয়ের ভিতরে তারা তাদের পূজার, তাদের দুর্গার পূজার, তাদের মা কালীর ছবি দিয়েছিল, কথা বলুন ঠিক কিনা? আল্লাহর এই কোরআনকে ইসলামী সংবিধান থেকে বাতিল করে নিজের মতবাদ মানবরচিত 72 আইনকে প্রতিষ্ঠা করতে চেয়েছিল। টাকলা মুরাদ নামক নাস্তিক প্রত্যয় বেঈমান এই জমিন রাষ্ট্র ব্যবস্থা ইসলাম থেকে উৎখাত করতে চেয়েছিল। দীর্ঘ 16 বছর এদেশের মা বোনদের পর্দা কিনে তারা হিস্টা করেছিল, পর্দা পর্যন্ত ভালোভাবে করতে দেয় না, কথা বলুন ঠিক কিনা? আবরার ফাহাদের মতন ছাত্রকে শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ার অপরাধে শিবির বলে তাকে কুত্তার মতন, আপনার সাপের মতন লাঠি দিয়ে মেরেছিল। বিগত 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে নিয়ে 24 সালের জুলাই পর্যন্ত নির্মম পরিহাস টিকেছে এই সরকার। জালিম সরকার নির্যাতন চালিয়েছিল, সে ফিরাউনকে ছাড়িয়ে গিয়েছিল। সে মনে করেছিল আমার আর পতন হবে না, কিন্তু আল্লাহ বলছেন মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোরা কি চক্রান্ত করিস? তোদের থেকে উত্তম পরিকল্পনাকারী হলাম আমি আল্লাহ, কথা বলুন ঠিক কিনা? আল্লাহর সঙ্গে ফিরাউন পাল্লা দিয়েছিল, তার কল্লা হারিয়েছেন। নমরুদ আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছিল, তার কল্লা হারিয়েছেন। আবু জেহেল আল্লাহর সঙ্গে, আল্লাহর নবীর সঙ্গে পাল্লা দিয়েছিল, তার কল্লা হারিয়েছেন। স্বৈরাচার নব্য ফিরাউন এই হাসিনা মনে করেছিল এই জমিনে সে আল্লাহর সঙ্গে পাল্লা দিবে, কিন্তু সে ভুলে গিয়েছিল এ জমিন আলেমদের জমিন, এ জমিন কোরআন আমাদের জমিন, এ জমিন মসজিদ মাদ্রাসার জমিন, এ জমিন আল্লাহ সাইদের জমিন। এই জমিনে নাস্তিক প্রত্যয় বেঈমানদের তাই হয়নি, আর হবে না, হবে না, হবে না, কথা বলুন ঠিক কিনা? মুসলমান ভুলে গেলে চলবে না। 5 তারিখের পরে আমরা মনে করতেছিলাম আমাদের আর কোনো কোরআনের মাহফিলে বাধা হবে না। 5 তারিখের পরে আমরা মনে করতেছিলাম বক্তাকে আর গোলা ধাক্কা দেওয়া হবে না, কিন্তু আমরা বর্তমান সময় লক্ষ্য করতেছি আগে ছিল একদল, পথ শুরু পরিবর্তন হয়েছে, তাদের জায়গায় আরেক দল ঢুকার চেষ্টা করতেছে। তারা নতুন করে আলেমদের গোলা ধাক্কা দিতে, তাদেরকে বলতে চাই হাসিনা থেকে শিক্ষা নাও। বাংলার জমিনে কোরআনের বিরুদ্ধে কথা বললে সেই বিরুদ্ধে তোমার পায়ের তলায় দেবে বাংলার জনতা, ঠিক কিনা? তোমরা আমার বাপকে গালি দাও, আমি তোমার কোনো কিছু বলবো না। তোমরা আমার মাকে গালি দাও, আমি তোমাকে কিছু বলবো না। তোমরা আমার দলকে গালি দাও, আমি তোমাকে কিছু বলবো না। কিন্তু যখন তোমরা আমার নবীকে নিয়ে, যখন তোমরা আমার কোরআনকে নিয়ে, যখন তোমরা আমার আল্লাহকে নিয়ে তখন তারা ইস্কা করবা, নিজের শরীরে রক্ত দিয়েছি আরো দেব, তবু বাংলার জমিনে সেটা আমরা বরদাস্ত করবো না। রাজি আছেন? দোয়া আল্লাহ লেগে দেখা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে কবুল করুন, সাহেব আল্লাহুম্মা আমিন।
তাহলে সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আল্লাহ শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আমরা বান্দা কার? আমাদের জীবন যিনি দেন তিনি কে? মরণ যিনি দেন তিনি কে? আমাদের খাওয়ান যিনি তিনি কে? আমরা নামাজ পড়ি কার জন্য? এখানে শুকরিয়া আদায় করলাম আল্লাহর জন্য, খুশি হলেন কে? বেজার হলেন কে? এভাবে কিন্তু আলোচনার ভিতরে পরীক্ষা চলবে। বেজার হলো কে? শয়তান বেজার হয়েছে দীর্ঘ 16 বছর আল্লাহর যখন শুকরিয়া বান্দা করেছেন, আল্লাহু আকবার আওয়াজ দেওয়ার কারণে এই জমিনে আমাদেরকে জঙ্গিবাদী বলা হয়েছে। আল্লাহু আকবার বলার কারণে এই জমিনে আমাদেরকে রাজাকার বলা হয়েছে। সেই রাজাকার ট্যাগ লাগিয়েছিল ছাত্রদেরকেও ছাড় দেয় নাই স্বৈরাচার, কিন্তু তারা ভুলে গিয়েছিল যুগে যুগে ইসলামের ঝান্ডাবাহী যারা প্রথম কাঁধে নিয়েছিল। আপনার আমার নবী যখন ইসলামের দাওয়াত দিয়েছিল তখন কিন্তু প্রথমে যুবকরা ইসলামের ঝান্ডাটা গ্রহণ করেছিল। কথা বলুন ঠিক কিনা? আলী ছিল যুবক, ওমর ছিল যুবক, আবু বকর ছিল যুবক। এই যুবকরা যেই সময় যেই পথে যেই দলে লেগেছেন, যখন তারা জমিনে নেমেছেন, তাদের কোন পথ মত রাইফেলের গুলি, কোন রিমান্ডের বড়াই, ফাঁসির দড়ি তাদের ওই পথ থেকে বিচলিত করতে পারে নাই। তার প্রমাণ 24-এর কোন উত্থান কথা কান ঠিক কিনা? একদিকে যখন আপনার গুলি চলতে লাগলো, একদিকে পুলিশ যখন গুলি করতে করতে যাত্রা করলো, আপনাদের এই উত্তরবঙ্গের রংপুরে আবু সাইদ ভাই বুক পেটে নিয়ে প্রমাণ করলো রাইফেলের গুলিকে আমরা ভয় করি না, ভয় করি না, আমরা ভয় করি আল্লাহকে। কথা কান ঠিক কিনা? এই ছাত্র জনতাকে তারা নিজের ন্যায্য অধিকারকে তারা প্রতিষ্ঠা করার জন্য মাঠে নামলো। তারা বলছিল সে তারা নাকি রাজাকারের সন্তান। এই রাজাকার বলল, এক রাজাকারে তাকে এই বাংলার জনগণ স্লোগান তুললো, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। অতএব যেই রাজাকারের ট্যাগ লাগিয়ে দীর্ঘ 16 বছর ধরে আমাদের রাহাবারদেরকে ফাঁসির কাস্টে ঝুলে মেরেছে, আল্লামা সাইদিকে বিনা অপরাধে রাজাকার ট্যাগ লাগিয়ে যে আল্লামা সাইদি তার প্রথম সন্তান রফিক বিন সাইদের জানাজায় উপস্থিত হয়ে বলেছিল, আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার জাতের কসম, 1971 সালের কোন কাদা আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। আল্লামা সাইদি সে তার অধিকার প্রতিজ্ঞা করে বলেছিল 1971 সালের কোন কাদা আমার গায়ে লাগে নাই। তবু নাস্তিক মুর্তার বেঈমানেরা শুধুমাত্র এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তাকে আটকেছিল। কথা কান ঠিক কিনা? আটকানোর পরে শুধু তাকে আটকে রাখি নাই, তাকে এমন পর্যন্ত বাংলার জমিনে 7 টাকার কারণে তাওহীদটা মারতে না পেরে 14 আগস্ট 2023-এ তারা সেই সময় গোপনে পুশের মাধ্যমে পয়সার মাধ্যমে আল্লামা সাইদিকে মেরেছে। কথা কান ঠিক কিনা? ও বাংলার নীলফামারীর জনতা, আমি তোমাদের কাছে বলতে চাই, আমরা কি আল্লামা সাইদির এই হত্যার প্রতিশোধ নিতে চাই? আমরা কি মতুর রহমান নিজামীর ফাঁসির এই হত্যার প্রতিশোধ নিতে চাই? আমরা কি কাদের মোল্লার ফাঁসির হত্যার প্রতিশোধ নিতে চাই? নিতে হলে এই জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে। কোরআনের আইন প্রতিষ্ঠার মাধ্যমে আমরা এর প্রতিশোধ নেব। কথা কান ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে স্বয়ং আল্লাহুম্মা আমিন। চিৎকার মেরে সকলে আরো একবার আল্লাহ শুকরিয়া আদায় করে এই জমিন কাঁপিয়ে এমন জোরে আপনি শুকরিয়া আদায় করেন যেন নাস্তিক মুর্তাদরা বোঝে যেখানে আল্লাহর বান্দা আছে। চিৎকার মেরে সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম বর্ষিত সে মহানবী যিনি এসেছিলেন আরবের এমন এক বারবার নির্যাতিত নিষ্পেষিত সমাজে, যেই সমাজে মানুষের মধ্যে ভালোবাসা ছিল না, স্নেহ মায়া মমতাবোধ ছিল না, যিনি আসার কারণে পথ ভোলা মানুষগুলাকে সঠিক পথের দিশা দিলেন, যিনি আসার কারণে আয়ামে জাহিলিয়াতের মতন যুগকে তিনি পাল্টিয়ে কোরআন ও তার মনোমুগ্ধকর চরিত্র দাওয়াত দেওয়ার কারণে সবচেয়ে অল্প সময়ের মধ্যে জাহিলিয়াতের যুগকে শেষ করে দিয়ে আল্লাহর কোরআনের সুন্দর সমাজ বিনির্মাণ করতে পেরেছিলেন। যেই সমাজ এমন ছিল, একটা নারী যদি হেঁটে যেত কোনো পুরুষের ক্ষমতা ছিল না ওই নারীর দিকে চোখ থেকে তাকানো। কথা কান ঠিক কিনা? একটা চোরের ক্ষমতা ছিল না চুরি করা। কথা কান ঠিক কিনা? সে নবীজির প্রতি লক্ষ লক্ষ কিলোমিটার দূর থেকে আমরা দুরুদ সালাম পড়ে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার,
সময় খুবই সংক্ষেপ, অলরেডি আপনার 11:37 হয়ে গেছে। আপনারা, আমি যদি আপনাদের সামনে আর 1 ঘন্টা কথা বলি, আপনারা থাকবেন? থাকবেন তো ইনশাল্লাহ? একটু কথা না বললেই হয় না। আপনারা এর আগে আমার এই এলাকায় কেউ দেখেছেন? কেউ দেখেন নাই। আল্লাহ তাআলার কৃপা, আল্লাহ তাআলার দরবারে হাজারো লাখ শুকরিয়া যে মহান রব সুদূর সাতক্ষীরা থেকে আপনাদের কাছে আমাকে নিয়ে আসলেন। আমার সাতক্ষীরার অগণিত বক্তারা আপনাদের নীলফামারী তাফসীর করে বেড়ায়, অগণিত বক্তারা তাফসীর করতে এই নীলফামারী আসে, কিন্তু আল্লাহ তাআলা আমাকেও তাদের কাতারে রাখলেন। এর শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না। এজন্য আমি আপনাদের মাঝে নতুন আসলাম, এই জন্য কি আপনারা আমাকে ফেলিয়ে বাড়িতে চলে যাবেন? এখানে যারা যারা বসা আছেন আমি থাকবো যতক্ষণ, ততক্ষণ মাঠে থাকবেন তো ইনশাল্লাহ? কারা কারা থাকবেন না 2 হাত তোলেন তো দেখি। কি বললাম কি আর করলেন নাকি? সবাই থাকবেন বলি ইনশাআল্লাহ। আমার কথা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে নাকি? কারণ আমার বাসা সাতক্ষীরা, আপনাদের বাসা নীলফামারী। এক দেশের বলি আর এক দেশের গালি একটু পার্থক্য আছে না নাই? কথা বলার ভিতরে যদি আপনাদের কথার বলিটা যদি গালি হয়ে যায়, আল্লাহ রাস্তায় আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলি ইনশাআল্লাহ। আসেন কথা না বাড়িয়ে আমরা ডাইরেক্ট আলোচনার মধ্যে চলে যাই। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতের ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি, প্রথম অংশখানি। এই অংশখানির উপরে যতটুকু সময় পাই ততটুকু সময়ের ভিতরে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলতে চাই। এজন্য আমি সকলের কাছে দোয়া চাই, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন তেলাওয়াতকৃত আয়াতের শাব্দিক অর্থ আল্লাহ তাআলা কি বলছেন এটা একটু জেনে নেওয়া যাক, কারণ আমরা ভূমিকায় সময় দীর্ঘায়িত করব না, আলোচনায় সরাসরি চলে যায়। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এই যে উঠাউঠি করতেছেন এটা তো কিন্তু খারাপ, কেবল কিন্তু অর্ডার দিলেন বলুন, যে উঠবে আপনারা তার টেনে ধরেন, যদি সে বাই চান্স যদি কোনো চাপের কারণে যায় তাহলে যেতে দেবেন। ঠিক আছে তো ভাই? আসেন তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা কি বলছেন এটা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এবং এখান থেকে আপনাদের এলাকা আমি জানি, আমি শুনেছি এবং আমি জানি, এই নীলফামারী এমন কোন এলাকা নাই, এমন কোন ওয়ার্ড নাই যে ওয়ার্ডে 5টা করে মাহফিল হয় না। ঠিক কিনা বলেন? আমার জানা মতে আপনাদের এখন মাহফিলের লাস্ট সিজন, তাই না? আপনাদের মাহফিল তো শুরু গেছে অক্টোবর, তাই না? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে, জানুয়ারি, মানে আপনাদের মাহফিলের শেষ সিজন। ঠিক কিনা বলেন? শেষ সময় আমি এখানে আসতে পেরেছি, এই জন্য আমি খুবই আনন্দিত। আপনাদের মাঝে শেষ সময় আসলাম। এতদিন পর্যন্ত আমার সাতক্ষীরা সহ বাংলাদেশের অনেক উলামায়ে কিরামের কথা আপনারা শুনলেন। প্রথম দিক থেকে শুনতে 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 কান ঝালাপালা হয়ে গেল। আল্লাহর ছোট গোলামকে শেষ মুহূর্তে আপনাদের কাছে পাঠিয়ে দিল। আপনারা আমার কথা শুনবেন তো ভাই ইনশাআল্লাহ? আর যেই কথাগুলো শুনবো সেই কথা মানবেন তো ইনশাআল্লাহ? আমরা কোরআন হাদিসের পক্ষে না কনসার্টের পক্ষে? কোরআন হাদিসের পক্ষে না কনসার্টের পক্ষে? আমার খুব ভালো লেগেছে, গতকাল যখন নীলফামারীর উদ্দেশ্যে রওনা দিয়েছি তখন আপনাদের একটা প্রতিবেদন, আপনাদের এই নীলফামারীর একটা ভিডিও অনলাইনে ভাইরাল হয়ে যাওয়ার পথে, সেই ঘটনাটি আপনারা অনেকে জানেন যারা ফেসবুক ইন্টারনেট চালান। নীলফামারীর বাবরিঝাড়ে এখানে মসজিদের পাশে একদল কনসার্টের আয়োজন করতেছিল। এটা কি মিথ্যা কথা? বিগত 5 তারিখের পরে আমরা মনে করেছিলাম আর হয়তো ইসলাম বিরোধী কার্যকর হবে না, কিন্তু সংবাদ পত্রিকা জানতে পারলাম তারা একদল, তারা তাদের অনুষ্ঠান করবে বলে, তারা তাদের কমিটি গঠন করবে বলে মসজিদে আজান হবে, আজান পর্যন্ত দিতে দেয় না। জোরে কান নাউজুবিল্লাহ। কত বড় নির্মম, কত বড় নির্মম! এ জমিন আল্লাহর, আল্লাহর কথা আগে চলবে। তুমি আল্লাহ, তুই আল্লাহর বান্দা, তোর কথা পরে চলবে, আগে আল্লাহর কথা বল, জমিনে চলতে দিতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আমরা এমন কোন দিন দেখতে চাই না যেই দিন বিগত 16 বছর ধরে জালেম সরকার চালিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? আমরা এমন কোন রাষ্ট্র দেখতে চাই না যেই রাষ্ট্র দীর্ঘ 16 বছরকে অনুসরণ করে। কতক্ষণ ঠিক কিনা? আমরা এমন রাষ্ট্র দেখতে চাই যে রাষ্ট্র আগামী বাংলাদেশ কোরআনের আইন দিয়ে চালাবে। কতক্ষণ ঠিক কিনা? আমরা বাপের শাসন দেখেছি, চাচার শাসন দেখেছি, মেয়ের শাসন দেখেছি, একটা বারের জন্য আমরা আল্লাহর
কোরআনের শাসনকে দেখতে চায়। এমন পক্ষে রাজি আছেন যারা যারা দু হাত তোলে আল্লাহকে দেখেন তারা তারা লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিপ্লব বিপ্লব, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি জানি, এটা আমার বিশ্বাস ছিল যে নীলফামারী গেলে নীলফামারী জনতা কখনো মুখ বুঝে বসে থাকবে না। আল্লাহ তাআলা আমার স্বচক্ষে সেটা দেখার তৌফিক দান করেছে। ভাইরা আমার, তাহলে আমরা কি কনসার্টের পক্ষে না কোরআন হাদিসের পক্ষে? এই যারা কনসার্ট দিচ্ছিল আর ওই জায়গায় দেখলাম মঞ্চের ভিতরে যুবকেরাই সবচেয়ে বেশি দেখলাম তারা হাতে লাঠি নিয়ে তারা মঞ্চে উঠলো, তখন ওই বাতিলরা পালাতে বাধ্য হলো। এর আর একটা প্রমাণ, এই যুবকরা আগামীর বাংলাদেশ যদি চালায় এরকম নাস্তিক মুদ্রার ভাই বোনেরা হাতে একটা লাঠি নিলে তারা বাংলার জমিন ছাড়তে বাধ্য হবে। কথা কান ঠিক না? আমরা চাই মরণ তো একদিন হবে, তো মরণের আগে যেন একটা দিন হলেও আল্লাহ নবী তো 10 বছর আল্লাহর কোরআন দিয়ে সমাজ চালিয়েছে, তাই না হুজুর? 10টি বছর চালিয়েছে। আমরা চাই 10টা দিন যেন আল্লাহর জমিনে কোরআনের আইন চলুক, ঠিক আছে না? এমন দিন আমরা দেখতে চাই কি চাই না? আল্লাহ যেন কবুল করে সামনে, আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আসেন, আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম, যেটা তার নাম ইসলাম। জোরে কান সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন তো? অনেকে বলে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। আচ্ছা, সর্বশ্রেষ্ঠ যখন বললাম তাহলে বুঝায় আরো কয়েকটা শ্রেষ্ঠ আছে, তার মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ। আচ্ছা বলেন তো দেখি, ইসলাম ছাড়া অন্য যে ধর্ম ব্যবস্থা এগুলা কি সঠিক না মিথ্যা? সব কয়টা মিথ্যা। সত্য ধর্ম, মনোনীত ধর্ম একমাত্র ইসলাম। যেটা পেয়েছি কারা? আমরা পেয়েছি ইসলাম। ইসলাম পেয়েছি আমরা, কোরআন পেয়েছি আমরা, শ্রেষ্ঠ নবী পেয়েছি আমরা। আমরা শ্রেষ্ঠ জাতি হয়েছি। আমাদের মতন সম্মানিত জাতি আর যুগে যুগে কোন নবী রাসূলরা পাই নাই। আমাদের নবীর উম্মত হওয়ার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আরজি করেছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আরজি করেছেন, এরপরে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আরজি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করে নাই, কিন্তু আমরা নবীর উম্মত, শেষ নবীর উম্মত, আমাদের সম্মান ইজ্জত এতটাই পরিমাণ বেশি করে দেওয়া হয়েছে, কিয়ামতের ময়দানে আমরা যে সাক্ষ্য দেব সেই সাক্ষ্যটাই আল্লাহ তাআলা গ্রহণ করবেন। জোরে কান সুবহানাল্লাহ। সাক্ষ্যটা কিরকম হবে আপনারা কি শুনতে চান? শুনতে চান? বলবো তাহলে একটু। সাক্ষ্যটা এমন হবে, কিয়ামতের ময়দান, যেই ময়দানে সবাই দাঁড়িয়ে যাবেন, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবীর উম্মতেরা দুনিয়াতে এসেছে, প্রত্যেকটা নবীর উম্মতেরা কিয়ামতের ময়দানে তারা উপস্থিত হয়ে যাবে, হাজির হয়ে যাবে। ওই সময় কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার কার্যকাজ শুরু করবেন, তখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিবেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিবেন, সঙ্গে তার কওমকে ডাক দিবেন। যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা হায়াত দান করেছিলেন 950 বছর, 950 বছর এই জমিনে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, দ্বীনের দাওয়াত দিয়ে 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 বলা হয়েছে তার দাওয়াতে সাড়া দিয়েছিল 40 জন মতন করে 80 জন, 40 জন মতন করে 80 জন তার দাওয়াতে সাড়া দিয়েছিল। কিয়ামতের ময়দানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের গোষ্ঠী এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক ডাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন নূহর কওমকে বলবেন, ওরে নূহর জাতিরা, ওরে নূহর উম্মতেরা, তোদের কাছে কি আমার পয়গম্বর নূহ কি কোনো দাওয়াত নিয়ে যায় নাই? আমার ইশারাতের দাওয়াত কি দেই নাই? আমার কথা কি বলি নাই? আমার কথা কি তোদের কাছে শোনাই নাই? তখন তারা বলবেন, না 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 মালিক,
না, আমাদেরকে বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবেন, রে নূহ, তুমি নাকি তোমার কওমের কাছে দাওয়াত দাও নাই, তুমি নাকি তোমার কওমের কাছে আমার রিসালাতের দায়িত্ব পৌঁছাই দেও নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পরে বলবেন, আল্লাহ, আমি অবশ্যই দাওয়াত দিয়েছি, আমি অবশ্যই দাওয়াত দিয়েছি, কিন্তু বিষয়টা আল্লাহ জানে কি জানে না? সবাই বলেন, আল্লাহ অবশ্যই জানেন, কিন্তু উম্মতি মুহাম্মাদের এই সম্মান কেমন, নবীর মর্যাদা কেমন, এটা কিয়ামতের ময়দানে আল্লাহ প্রকাশ করার জন্য কিভাবে ঘোরাচ্ছেন, কিভাবে দেখেন বর্ণনা করতেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলবেন, আল্লাহ, হ্যাঁ অবশ্যই দাওয়াত দিয়েছিলাম, তাদেরকে অবশ্যই দাওয়াত দিয়েছিলাম। আল্লাহ বলবেন, নূহ রে, দাওয়াত যদি তুমি দিয়ে থাকো, তোমার প্রমাণ কি, তুমি কোন সাক্ষী কি তোমার কাছে আছে? তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, হ্যাঁ আমার কাছে সাক্ষী আছে, সাক্ষ্য প্রমাণ রয়েছে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, নূহ রে, কারা তোমার সাক্ষী, তুমি একটু বলে দিয়ে দাও। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ, আমার সাক্ষী হলো আখির জামানার নবী এবং তার উম্মতের দল। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, কই উম্মতি মুহাম্মাদি? সবাই একত্রিত হয়ে যাবে। বলো বলো বলো, তোমরা কি জানো? আমি নূহর কওমকে প্রশ্ন করলাম, তোমাদের কাছে কি আমার নূহ দাওয়াত নিয়ে গিয়েছিল? তারা বলছে, না, দাওয়াত নিয়ে যায় নাই। কিন্তু আমি নূহর কাছে যখন প্রশ্ন করলাম, নূহ রে, তুমি কি তাদেরকে দাওয়াত দিয়েছো? নূহ তখন বলল, হ্যাঁ দিয়েছি, আর তোমাদেরকে সাক্ষ্য হিসেবে গ্রহণ করেছে, পেশ করেছে। ও উম্মতি মুহাম্মাদেরা, তোমরা একটু বলো, তোমরা একটু বলো, তোমরা কি জানো নূহ কি সত্য কথা বলতেছে, নূহ কি সঠিক কথা বলতেছে? এখন আপনারা একটু বলেন তো দেখি, নূহ সঠিক বলছে না মিথ্যা বলছে? সঠিক বলতেছে। আল্লাহকে তখন আমরা বলবো, আল্লাহ, আপনার পয়গম্বর নূহ সঠিক বলতেছে, আপনার পয়গম্বর নূহ মিথ্যা কথা বলছে না। তখন আল্লাহ তাআলা বলবেন, উম্মতি মুহাম্মাদেরা, তোমরা কিভাবে জানলে নূহ সঠিক বলতেছে? তখন আমরা বলবো, আল্লাহ, আমরা পেয়েছিলাম তোমার নবীর মাধ্যমে 30 পারা কোরআন, আর কোরআন পড়তে পড়তে আমরা জেনেছি নূহ তার কওমের কাছে দাওয়াত নিয়ে গিয়েছিল, তার দাওয়াতে তার জাতিরা সাড়া দেয় নাই। আল্লাহ, এইখান থেকে আমরা বুঝতে পেরেছি। আল্লাহ তখন বলবেন, উম্মতি মুহাম্মাদেরা, সঠিক বলেছ, তোমাদের সাক্ষ্যকে আমি আল্লাহ গ্রহণ করে নূহকে ছেড়ে দিলাম, তার কওমকে আমি গ্রেফতার করলাম। জোরে কান সুবহানাল্লাহ। শুধু কি তাই না, যতক্ষণ পর্যন্ত উম্মতি মুহাম্মাদের উম্মতেরা জান্নাতে প্রবেশ না করবে, অন্য কোন উম্মতের নবীরা জান্নাতে প্রবেশ করবে না, অন্য কোন উম্মতেরা জান্নাতে প্রবেশ করবে না। জোরে কান সুবহানাল্লাহ। কি সম্মান আমাদের পেয়েছি আমরা। ইসলাম কি সম্মান দেয়? ইসলাম শান্তি চায়, ইসলাম অশান্তি চায় না। ইসলাম জমিনে শান্তি প্রতিষ্ঠা করতে চায়। ইসলাম ছাড়া অন্য কোন পাপের পেটার ক্ষমতা নাই। এক সেকেন্ড শান্তি দেবার কতক্ষণ ঠিক কেনা? জমিনে তো আজ ইসলাম নাই, শান্তিটা আসবে কোথা থেকে? ওয়াজ শুনে বাড়ি যাচ্ছেন, স্ত্রীকে বলছেন, স্ত্রী দিয়ে 1 গ্লাস পানি যাও, স্ত্রী বলে, পারলে ঢিলি খাও। যদি বলেন এমন কথা বলছো কেন, তখন বলবে, তোমার গোলামি করার মতন ক্ষমতা হয়তো দরকার আমার নাই, তোমার চাইতে অনেক পুরুষ আছে যারা আমার সিরিয়াল দেয়। সমাজে এমন অবস্থা আছে না নাই? এই সমাজে সমকামিতা আছে না নাই? এই সমাজে সমকামিতা আছে না নাই? যারা সমকামিতা করো, শুনে রাখো, তোমাদের জন্য আল্লাহর আযাব অপেক্ষা করতেছে, তোমাদের জন্য হত্যার বিধান আল্লাহ রাসূল বলেছে। সমকামিতা যারা করেছে, হযরত নূহ আলাইহিস সালামের যুগে লূত
নবীর যুগে একদল সমকামিতা ছিল, আল্লাহর উপর থেকে আযাব দিয়েছিল, তাদের পাথর বর্ষণ করেছিল এবং তাদেরকে হত্যা করেছিল। তাফসীরের মধ্যে সূরা হুদের ৮২ নম্বর আয়াতে তাফসীরে পাওয়া যায়, যারা সমকামিতা করে, যারা সমকামিতার পক্ষে অবস্থান করে, তাদেরকে হত্যা করো, হত্যা করো, হত্যা করো। আমি জানতে পারলাম এলাকায় নাকি সমকামিতার প্রভাব বেশি। একজন মুসলিম হিসেবে কিভাবে এটা করে, কিভাবে এটা করে? আল্লাহ নবী বললেন, একজন পুরুষ আর একজন পুরুষের কোন গোপন অঙ্গ দেখতে পারবে না, একজন মহিলা আর একজন মহিলা তার গোপন অঙ্গ দেখতে পারবে না, কিংবা ও তার কোন শরীর অংশ দেখতে পারবে না। আর তুমি সেদিকে সমকামিতা করো? তোমাদের মতন মুসলমানদের পোড়া কপাল, ইসলামের ক্ষমতায় থাকতো তোমার হত্যা করা ছাড়া বিকল্প কোনো পথ ছিল না। কথা কান ঠিক না ভাইরা আমার? ইসলাম তো শান্তি। একটা উদাহরণ বলতে চাই, বলবো নাকি? এক দোকানের এক কর্মচারী ছিল, নাম ছিল তার ইসলাম। যদি বুঝে থাকেন বলেন তো নামটা কি? ইসলাম। ওই দোকানওয়ালার এক মেয়ে ছিল, অনেক সুন্দরী, নাম তার শান্তি। এই ইসলাম আর শান্তির ভিতরে ইসলাম তার বাপের দোকানের কর্মচারী, এই যখন বাড়ি আসে গোপনে গোপনে প্রেম করে। প্রেম করে যে প্রেম আমাদের সমাজে আছে না নাই? প্রেম যারা করো শুনে রেখো, কখনো শান্তি পাবা না। আমি আমার অভিজ্ঞতায় বলতেছি, প্রেম করে যারা বিয়ে করেছে ওই বিয়ে টিকেছে এমন নজির খুবই কম। বরং বিয়ের ১ বছর, ১.৫ বছর, ২ মাস, ৩ মাস পরে ওই বিয়ে বিচ্ছেদের পর্যন্ত হয়ে গেছে। কথা কান ঠিক কিনা? এই প্রেম ইসলাম আর শান্তির মধ্যে চলছে। হঠাৎ একদিন দোকানের মালিক জানতে পারলো ইসলাম তার কলিজার টুকরা মেয়ের সঙ্গে প্রেম করে। দোকানদার প্রতিদিনের নয় বাড়ি যখন আসলো, আসার পরে ইসলামকে জিজ্ঞাসা করছে, ইসলাম তুমি কি আমার মেয়ের সঙ্গে গোপনে গোপনে কোনো সম্পর্ক করেছ? ইসলাম বিনা ভয়ে বললেন, হ্যাঁ, আপনার মেয়েকে আমি পছন্দ করি, তার সঙ্গে আমি প্রেম করি, তাকে আমার বিয়ে করতে মন চায়। এমন কথা যখন বলল, দোকানদার বলছে, তোর কত বড় সাহস, তুই আমার মেয়ের দিকে চোখ বাড়াস, যা। তখন দোকানদার করলো কি, ইসলামকে পিটালো। শুধু পিটাই না, এটাকে বাড়ি থেকে বের করে দিল। কিন্তু যাওয়ার সময় ইসলাম একটা কথা বললো, শোনো মালিক, আজকে তোমার মেয়ে শান্তির সঙ্গে প্রেম করার অপরাধে তুমি আমার চাকরিটা দিলে ক্যান্সেল করে এবং আমাকে পিটিয়ে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিলা। শুনে রাখো মালিক, তোমার মেয়েকে ঘর ছাড়া করবো আমি 5 ঘন্টার ভিতরে। ইসলাম এমন হুমকি দিয়ে যখন চলে গেল, মালিক চলে গেল দোকানে। প্রতি মুহূর্তে নীলফামারী থেকে শান্তির কাছে ইসলাম ফোন করতেছে, হ্যালো শান্তি, তুমি কোথায়? শান্তি বলছে, আমি তো আসি বাসায়। তখন ইসলাম বলছে, দ্রুত চলে আসো নীলফামারী, আমি তোমাকে নিয়ে ঢাকাতে যেতে চাই। ইসলামের কথা অনুযায়ী শান্তি চলে গেল নীলফামারী। দোকানদার প্রতিনিয়ত কাজ কর্ম শেষ করে বাড়িতে এসে দেখলো তার আসবাবপত্র যা যেখানে ছিল সব ঠিক আছে, শান্তি নাই। হয়রান হয়ে গেছে, শান্তি গেল কোথায়, শান্তি গেল কোথায়, শান্তি গেল কোথায়? ইসলামের এই শান্তির খোঁজে যখন দোকানদার পাগল পাড়া, এলাকার লোকজন জিজ্ঞাসা করতেছে, দোকানদার কি হলো তোমার? তুমি তো কখনো এরকম করো না, তোমার কি হলো? তুমি শান্তি শান্তি করতেছো কেন? তার আগে বলো তোমার দোকানের কর্মচারী ইসলাম কোথায়? দোকানদার তখন কাদা কাদা শুরু বলছে, তাকে তো মেরে দিয়েছে বিদায়। তখন এলাকার লোকজনেরা বলছেন, দোকানদার তুমি বোকা, তুমি এতগুলো জিনিসের হিসাব রাখো, খোঁজ রাখো, তবে এটুকু জিনিসের খোঁজ রাখতে পারো না যেই জায়গায় ইসলাম থাকে না ওই জায়গায় শান্তি থাকার প্রশ্নই ওঠে না। কথা বলুন ঠিক কিনা? ইসলাম আছে আজকে আমাদের দাড়িতে, টুপিতে, পাঞ্জাবিতে। ইসলাম আছে আজকে মসজিদ মাদ্রাসার ভিতরে। গোটা পৃথিবীর নিয়ম কানুন, বিধি বিধান, অফিস আদালতে ইসলাম নাই। সুতরাং যেই ভূখণ্ডে, যেই অফিস আদালতে, যেই রাষ্ট্রে ইসলাম থাকে না, ওই ভূখণ্ডে, ওই সমাজে, ওই রাষ্ট্রে শান্তি থাকার প্রশ্ন বলে না। কথা কোন ঠিক কিনা? আপনারা সবাই তো আওয়াজ দিলেন না কেন? আপনারা কি শান্তি চান না? যদি শান্তি চাই, আগামী রাষ্ট্র ইসলাম দেখতে চাই, রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো।
হলো না। নীলফামারীর মানুষ ডাউন মেরে গেছে, নীলফামারী মানুষ ডাউন মেরে গেছে। ভাই ওয়াজ শেষ করে দিই, ওয়াজ শেষ করে দিই। তাহলে আপনারা যদি আওয়াজ না দেন, আমি কিন্তু আগেই বলেছি নীলফামারীর মানুষ আমি জানি কখনো মুখ বন্ধ করে থাকে না। আর আগেই তো বলেছি 5 তারিখের আগের আওয়াজ আর দিলে হবে না। আপনারা তো এখানে সারা রাত থাকবেন না, আপনারা আর বেশিক্ষণ আমি তো আপনাদের কাছে সময় চাচ্ছি না। অলরেডি মনে 12টা বেজে গেছে, এই 12টা বাজতে গেছে, 3 মিনিট বাকি আছে। আর আমি তো আর বেশিক্ষণ কথা বলবো না। তা আপনারা যদি আওয়াজ না দেন, তা আওয়াজ না দিয়ে যদি ঘুমিয়ে থাকেন, তাহলে তো আলোচনা চলবে না। 5 তারিখের আওয়াজ আর দিলে হবে না ভাই, জবান ছাড়তে হবে, এমন আওয়াজ দিতে হবে নাস্তিক পুত্তার বেঈমানের জন্য বুঝতে পারে মুসলমান ছিল, আছে, ভবিষ্যতে থাকবে। মুসলমান জাতির কাছে মাথা নত করে না, একমাত্র মাথা নত করে আল্লাহর কাছে, আল্লাহর কাছে, আল্লাহর কাছে। কথা কান ঠিক কিনা? ঠিক আছে, এই আওয়াজই চলবে। মুসলমান ভাইরা আমার, যেই কথা আমি বলতেছিলাম, জমিনে ইসলাম শান্তি চাই, শান্তি চাই। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম, গ্রহণযোগ্য ধর্ম, তার নামটা কি? আরো জোরে বলুন, নামটা কি? ইসলাম কি শান্তির ধর্ম। এই জমিন ছেড়ে একদিন সবাই চলে যাবে। এখানে আপনি আমি মাহফিল শুনতে এসেছি। ও নীলফামারীর বাবাজিরা, এই মাহফিল শুনে জানি না অনেকেই হয়তো আমরা এর মধ্যে বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবো না, তার ভিতরে আমাদের মালাকুল মাউত এসেই পৌঁছে যেতে পারে। এমনকি আমি সাতক্ষীরা থেকে আপনাদের কাছে এসেছি। যদি আমি এই মুহূর্তে জায়গায় ইন্তেকাল করি, আপনারা আমার জন্য কি করবেন? একমাত্র আপনারা আমার জন্য একটা অ্যাম্বুলেন্স কিংবা আপনারা আমাকে ট্রেনে করে সাতক্ষীরা পর্যন্ত হয়তো নিয়ে যেতে পারেন। ও বাবা জান, একদিন এভাবে সবাইকে মৃত্যুবরণ করতে হবে। ইসলাম কেমন শান্তির ধর্ম আপনি একটু লক্ষ্য করেন। আপনি যখন জন্মগ্রহণ করেন, আপনার জন্মগ্রহণ করার পরে আপনি তো কোনো কিছু খেতে পারেন না, কোনো কিছু নড়াচড়া করতে পারেন না। কেউ যদি আপনার আঘাত করে, আপনি তার কোনো উত্তরও দিতে পারেন না। আপনি বড় হলেন, বড় হলেন, বড় হলেন, বয়স আপনার হয়ে গেল। আপনি যখন ইন্তেকাল করলেন, একটু লক্ষ্য করেন, আপনি এক ওয়াক্ত জীবনেও নামাজ পড়েন না, এক ওয়াক্ত আপনি রোজা রাখেন না। শুধুমাত্র আল্লাহর এই জমিনে মুসলিম ধর্মে জন্মগ্রহণ করার কারণে আপনি একটু লক্ষ্য করেন আপনার কেমন সম্মান আপনার জাতিরা দেয়, আপনার পরিবার দেয়। আপনি যখন ইন্তেকাল করেন, অত্যন্ত সতর্কতার সাথে আপনার লাশটাকে বাহির করা হয়, আপনাকে গোসল করানো হয়, উত্তম রূপে গরম পানি দিয়ে গোসল করানো হয়। আপনাকে 3 টুকরা, মাদের জন্য 5টি টুকরা কাপড় পরিধান করা হয়, 17 ঢাকা হয়, সবকিছু ঢেকে শুনে তাকে আপনার জানাজার নামাজটা আয়োজন করা হয়। আর জানাজার নামাজ আয়োজন করার পরে 4 পেয়ালি কাঁধে করে তাকে কবরে নিয়ে যাওয়া হয়। কবরে নিয়ে যাওয়ার পরে সুন্দরভাবে তাকে কবরের ভিতরে শুয়ে দেওয়া হয়। কেউ তার গায়ে আঘাত করে না, কেউ তার গায়ে এক চিমটি মারেও না, কেউ তার গায়ে কোনো অভিযোগ দেয় না। এমনকি জমিনের মানুষটার জন্য কান্দে, জমিনের মানুষটার জন্য চোখের পানি ছাড়ে। যদি মানুষটা সৎ হয়, জমিনের মানুষটাকে ছেড়ে দিতে চাই না। জমিনের মানুষ বলে দুঃখ আফসোস করে। তার প্রমাণ হিসাবে আমরা দেখেছি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি, যেই সাইদি সাহেব মারা যাওয়ার পরে তার খবরটা যখন 2023 সালের 14 আগস্ট রাত 8:30 আনুমানিক এমন সময় যখন বিভিন্ন টেলিভিশনের সংবাদপত্র থেকে, নিউজ থেকে যখন আল্লামা সাইদির মৃত্যুর খবরটা গোটা বাংলার জমিনে ছড়ে পড়ে, কত মানুষ চোখের পানি ছেড়ে দেয়, আল্লামা সাইদির জন্য কেঁদে দেয়। মুসলমান, মিথ্যা বলবো না, কোরআনের ময়দানে বসে আমি ছোট মানুষ, বয়স আমার বেশি না, 20 থেকে 22টা বছর আমার হবে। আমি আল্লামা সাইদিকে কলিজা দিয়ে ভালোবাসি আল্লাহর জন্য। তাকে আমি অনুসরণ করি, তার কথা বলার ভঙ্গ বঞ্চন আমি অনুসরণ করি। আল্লামা সাইদি যেদিন ইন্তেকাল করেছেন, যেদিন তাকে মেরে ফেলা হয়েছে, যখন আমি এই মুহূর্তটা সংবাদে যখন মোবাইলে দেখলাম,
ওয়াজরে আমার চোখ দিয়ে পানি ঝরে গেল। আমি সিজদায় লুটে আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ ও আল্লাহ তোমার কোরআনের বলবো, কোরআনের পাখি নির্দোষ, তুমি তো আল্লাহ জানো। জালিমরা তাকে নির্যাতন করলো, মারতে ফাঁসি দিতে না পেরে কয়জন দিয়ে চিকিৎসা নাম দিয়ে মেরে দিল। আল্লাহ ও আল্লাহ তুমি আল্লাহ সাইদির জীবনের ভুলগুলো মাফ করে দিয়া জান্নাতি মেহমান হিসেবে শহীদের দরজা তাকে তুমি খুলে দিও। আল্লাহ ও নীলফামারীবাসী, এটা তো আমি আমার কথা বললাম, আপনাদের মধ্যে এমনও মানুষ আছে যারা আল্লামা সাইদির কথা শোনার পরে ছটফট করেছেন, ও ঢাকার হাসপাতালে চলে গিয়েছেন। রাত 12টা যখন বেজে যায়, আল্লামা সাইদির মৃত্যুর সংবাদ যখন ছড়ে যায়, এক এক করে কার বাসা কোথায় সে তখন ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়, ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। নিজের পরিবারের মায়া অনেকে পর্যন্ত ভুলে যায়। সাইদিকে ভালোবাসার কারণে, সাইদিকে মহব্বত করার কারণে ওই ঢাকায় তারা চলে যায়। এমনকি সাইদির জানাজায় অংশগ্রহণ করার কারণে ওই পিরোজপুরের ময়দানে সকলে আগে থেকে জ্বলতে চায়, চলে যেতে চায়, কিন্তু জালিম সরকার আল্লামা সাইদির জানাজাটা পর্যন্ত ভালোভাবে পড়তে দেয় না। আল্লামা সাইদির লাশটা পর্যন্ত, কলিজার টুকরা মুফাসসিরের লাশটা পর্যন্ত তার তাওহীদবাদী মুসলমানদেরকে ভালোভাবে দেখতে দেয় নাই। আপনার সেই সময় তারা ওই আল্লামা সাইদি বলেছিল, জীবনের শেষ আশঙ্কা করতেছিল দুইটা জিনিস তিনি চান, একবার মক্কা মদিনায় যেতে চান, আর একবার কোরআনের ময়দানে ফিরে আসেন। বাংলার তাওহীদি জনতা অধিকার করে বসেছিল যে আল্লামা সাইদি একদিন ফিরে আসবে, এই জমিনে আবার সুন্দরভাবে কোরআনের বলি ঘোষাবে, কোরআনের বলি ফোটাবে, মানুষদেরকে তাফসীর শোনাবে। ও মুসলমান, ওই 14ই আগস্ট যখন সন্ধ্যার পর আল্লামা সাইদিকে হাসপাতালের মধ্যে নিয়ে যাওয়া হয়, আপনারা সবাই জানেন, 1 নয় 2 নয় 13টি বছর তাকে নির্যাতন দেওয়া হয়েছে। কি নির্যাতন, কি নির্যাতন, নির্মম নির্যাতন। তারপরে আল্লামা সাইদি ওই দিন যে হাসিনা দিয়েছিল আর আসসালামু আলাইকুম বলেছিল, ওই হাসি প্রমাণ করেছিল, ও আমার বাংলাদেশবাসী, ও আমার নীলফামারীবাসী, দীর্ঘ 13 বছর জেল খেটেছি, দীর্ঘ 13 বছর জালিমের জিন্দানখানায় নির্যাতন সয়েছি। এই হাসি প্রমাণ করে দেয়, ও বাংলার জনগণ, পিছুপা হয়েও না, পিছুপা হয়েও না। এই হাসি আমাদের সারা জাগিয়ে দিল, যে হাসি দেখে আমরা বুঝতে পেরেছিলাম আল্লামা সাইদি আবারও কোরআনের ময়দানে ফিরে আসবে। কতক্ষণ ঠিক কিনা? সুস্থ একজন মানুষকে নিয়ে যখন হাসপাতালের মধ্যে নিয়ে যাওয়া হলো, নিজের আপন সন্তান মাসুদ সাইদিকে পর্যন্ত তার পিতার কাছে যেতে দেওয়া হয় না। শামীম সাইদি ছিল দুবাইতে, এয়ারপোর্টে আসলেন, 1 ঘন্টা তাকে আটকায় রাখলেন, বেডিং পত্র তাকে দেওয়া হয় নাই। আল্লামা সাইদির যখন জানাজার জন্য পিরোজপুরে ফাউন্ডেশনে যখন তাকে যখন নির্ধারণ করা হয়ে গেল, লোকজন দলে দলে আসতে লাগলো। জালিম শাসকের গুন্ডা বাহিনীরা সেই মুসলিমবাদী তাওহীদি জনতার উপর নির্যাতন করেছিল। বিশেষ করে খুলনা থেকে আগত ব্যক্তিদেরকে তারা হামলা করেছিল। র্যাব পুলিশেরা তারা বারবার বলতেছিল, তাকে দ্রুত দাফন করে দাও, দ্রুত দাফন করে দিয়ে দাও। কেসের ভয়ে, গ্রেপ্তারের ভয়ে অনেক নীলফামারীর মানুষ ওই পিরোজপুরে তারা যেতে পারি নাই। চেয়েছিল আল্লামা সাইদির গায়েবানা জানাজাটা একটু নীলফামারীতে আমরা পড়ব, কিন্তু আল্লামা সাইদির জানাজার নাম উচ্চারণ করার সাথে সাথে এমন প্রমাণ রয়েছে তাদেরকে ওই সময় গ্রেপ্তার করা হয়েছে। কে নির্ভর, কে জাতি, কে স্বৈরাচার, জীবনের শেষ মুহূর্ত, শেষ নামাজটা আল্লামা সাইদির জন্য আমরা পড়তে পারি না। কতক্ষণ ঠিক কিনা? কি শাসক ছিল,
ফিরাউনও কি এমন নির্যাতন চালিয়েছিল? কি নির্যাতন না চালালো! মুসলমান ভাইরা রে আমার, কাম টু মাই পয়েন্ট, ভালো লোক যদি হয় কবরে যাওয়ার সময় সে বলতে থাকে, তোমরা ভালো আমল করো, আজ আমি যে এই পথে যেতেছি তোমরা একদিন এই পথে যাইবা, তোমরা এই পথে একদিন অবশ্যই আসবা, কারণ মৃত্যুর হাত থেকে কেউ তোমরা রক্ষা পাবা না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। একটু জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। একটি কুরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করব যখন, আমি আমার ডান হাত আপনাদের সামনে উত্তোলন করব তখন, আর ডান হাত ইশারা করব যখন, একটু জবান খুলে আল্লাহু আকবার বলবেন তখন। রাজি আছেন তো? একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আর জোরে কলিজা থেকে আওয়াজ নিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর কোন গোলাম যদি একটিবার আল্লাহু আকবারের আওয়াজ দেয়, বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটুকু আমলে পরিণত করে তার আমলনামা লিখে দেওয়া হয়। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, জীবন দিয়েছি আমি, একদিন তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। নীলফামারীবাসী, জীবনে কত আজ আপনি শুনলেন, মৃত্যুর কথা ভুলে যান না বাবা, মৃত্যুর কথা ভুলে যাবেন না। এসেছি সাতক্ষীরা থেকে, জানি না সাতক্ষীরা আবার পৌঁছাতে পারবো কিনা। এসেছেন কোরআনের মাহফিল শুনতে, না জানি সকালে বাজারে কার জন্য কাপড়ের কাপড়টা অপেক্ষা করতেছি, না জানি কার বাঁশের ঝড়ের বাস কার জন্য অপেক্ষা করতেছে, না জানি কার জন্য মাটির জায়গাটা ডাকতেছে। মৃত্যুকে ভুলে যান না বাবা, মৃত্যুকে ভুলে যাওয়া যাবে না বাবা। সৎ ব্যক্তি হয়ে যদি মরতে পারেন, মৃত্যু ব্যক্তিরা কবরে ডেকে আসবে, ওই ব্যক্তিরা বলা হয় তখন তাদেরকে আশ্বাস দেয়, তোমরা আমার পথে চলো, তোমরা আমার পথে চলো, এই পথে চলো, তোমরাও একদিন এই পথে আসবা। আর ব্যক্তিরা যদি খারাপ হয়, ওই ব্যক্তিটা আর যেতে চাই না, বলা হয়েছে কান্দা শুরু করে দিয়ে দেয়, চিৎকার শুরু করে দিয়ে দেয়। যেই চিৎকার মানুষ আর জিন ব্যতীত পশু পাখি সবাই শুনতে পায়, আল্লাহ নবী আমার বলেন, ওই চিৎকার যদি কোনো মানুষ শুনতে পেত, দাঁত বাহির করে হাসার মতন ক্ষমতা কারো থাকতো না। এমনকি বলা হয়েছে, মৃত্যুর খবর যদি মানুষ জানতো, পশু পাখিদেরকে জানিয়ে দেওয়া হতো, তোমরা যে পশু পাখি গরু ছাগল উট মহিষ ডুম্বা খাও, এই তরুতাজা উট পাখিগুলা তোমরা যে খাও, তারা যদি মৃত্যুর খবর জানতো, তারা চিন্তায় টেনশনে শুকিয়ে যেত, তোমরা তরুতাজা গরু মহিষ খাইতে পারতে না। মৃত্যু যদি কেউ জানতো তাহলে এমন টেনশন করতো। তাহলে যে কথা বলতেছিলাম, ইসলাম কেমন শান্তি চাই। মৃত্যুবরণ করলেন, আপনাকে জীবনে কোন নামাজ পড়েন না আপনি, সবাই জানে, তারপরও আপনার নামটা ওই মুসলমান বংশে থাকার কারণে আপনাকে সুন্দর করে দাফন কার্যকর করে। কতক্ষণ ঠিক কিনা? অন্য ধর্মের দিকে তাকান, দুনিয়া থেকে তাদেরকে আযাব শুরু হয়ে যায়, আর আল্লাহর আযাব তো অপেক্ষা করতেছে। কতক্ষণ ঠিক কিনা? নিজের মেয়ের সামনে, ছেলের সামনে, স্ত্রীর সামনে উলঙ্গ করে আগুনে পোড়ানো হয়, কি নির্মম। আচ্ছা, ওই ধর্ম ভালো না আমার ধর্ম ভালো? গর্ব করে বলেন কোন ধর্ম ভালো? ইসলাম ধর্ম ভালো। কতক্ষণ ঠিক কিনা? ইসলাম ধর্মের জন্মগ্রহণ করা একটা ভাগ্যের ব্যাপার, যেটা আমরা পেয়েছি। আল্লাহ চাইলে তো আমাদের হিন্দু ধর্মের মধ্যে দিত, আল্লাহ যদি চাইতো আমাদের তো খ্রিস্টানের মধ্যে দিত, কিন্তু তা থেকে আমরা রক্ষা পেয়েছি, ইসলাম ধর্ম গ্রহণ করতে পেরেছি। এটা বড় শুকরিয়া। কতক্ষণ ঠিক কিনা? ভুলে গেলে চলবে না। এই শুকরিয়া যত আদায় করবেন, আল্লাহ আপনার নিয়ামতকে বাড়িয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার,
আল্লাহর কাছে তাহলে সবচাইতে মনোনীত ধর্ম তার নামটা কি? আরো জোরে বলুন, তার নামটা